অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে গাড়ি থেকে ঋতুজার হঠাৎ চোখে পড়ল ঐত্রীর দিকে। সাইকেলের পেছনের সিটে বসে আছে সে। তার কোলে রয়েছে বছর আড়াইয়ের একটা মেয়ে। সাইকেল চালককে দেখে মনে হলো ওর স্বামী হবে। তারা কিছু নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। ঐত্রীর পরনে সাধারণ একটা কুর্তি ও প্লাজো, আর ওর স্বামীও সাধারণ একটা টি শার্ট ও ট্রাক প্যান্ট পরে রয়েছে। ওদের পোশাক আশাক চালচলন দেখে স্পষ্ট বোঝা যায় যে ওদের পরিবারটা কতটা সাধারণ। অপরদিকে ঋতুজার পায়ের জুতো থেকে শুরু করে মাথার ক্লিপ পর্যন্ত আভিজাত্যের মোড়কে চড়ানো। কলকাতার নামকরা অ্যাপার্টমেন্টে তাদের বাস। তিনটে 4 চাকার গাড়ি রয়েছে তাদের। বছরে 2 বার বাইরে যায় ঘুরতে। বাড়িতে 2টো কাজের লোক আছে, যা তার কাছে অহংকারের বিষয়ও বটে। কোনো কিছু চাইবার আগেই তার সামনে হাজির হয়। নিজেকে সবচেয়ে সুখী বলে মনে হয় তার। ঐত্রীকে দেখতে দেখতে মনে পড়ে গেল সেদিনের কথা। আদি ঢাকেশ্বরী থেকে বেরোনোর সময় গড়িয়াহাটের মোড়ে দেখা হয়েছিল তার সাথে। ওর হাতে ছিল বেশ কয়েকটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ। তাতে ছিল ফুটের দোকান থেকে কেনা কিছু জামা কাপড়। দূর থেকে ঋতুজাকে দেখতে পেয়ে এক গাল হেসে ঐত্রী প্রায় ছুটতে এসেছিল তার সঙ্গে আলাপ করতে। হয়তো সে ভুলতে পারেনি তাদের স্কুল জীবনের কথা, তার বেস্ট ফ্রেন্ড ঋতুজার কথা, একসঙ্গে টিফিন শেয়ার করার কথা, দুজন একসঙ্গে বসে নানান গল্প করার কথা, একজন স্কুলে না এলে অপরজনের মন খারাপের কথা, একজন শাস্তি পেলে আরেকজনেরও ইচ্ছা করে শাস্তি নেওয়ার কথা। এছাড়া রয়েছে মান অভিমান, কথা কাটাকাটি, এমনও কত শত স্মৃতির কথা, যা বলে শেষ হওয়ার নয়। তাছাড়া ঋতুজাকে তো কম কিছু সাহায্য করেনি সে। নিজের ক্লাস ওয়ার্ক শেষ করে ঋতুজার পড়ে থাকা ক্লাস ওয়ার্কগুলো করে দিয়েছে সে। মাঝে মধ্যে হোমওয়ার্কগুলো করে দিতে হতো তাকে। ঋতুজাকে সাহায্য করার জন্য তার হাতের লেখা পর্যন্ত নকল করে নিয়েছিল সে। তারপর স্কুল জীবনের সাথে সাথে কালের নিয়মে হারিয়ে যায় তারাও। তাই হঠাৎ এত বছর পর ঋতুজাকে দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেনি ঐত্রী। কিন্তু সেদিন ঐত্রীর সঙ্গে কথা বলতে আত্মসম্মানে বেঁধেছিল ঋতুজার। হাবে ভাবে বুঝিয়েও দিয়েছিল সে কথা। ঐত্রীও বেস্ট ফ্রেন্ডের মনের কথা বুঝতে পেরে একটা মুচকি হেসে বলেছিল, জানিস তো, আমার হয়তো তোর মতো অত টাকা নেই, তবুও আমি খুব সুখে আছি। একজন মনের মতো মনের মানুষ পেয়েছি। তারপর সে অন্য একটা অজুহাত দেখিয়ে দ্রুত সেখান থেকে চলে গিয়েছিল। আজ ঋতুজা বুঝতে পারছে সেদিন কেন সে মুচকি হেসেছিল। হয়তো ঐত্রী ঋতুজার চোখ মুখ দেখে বুঝে গিয়েছিল তার সুখের কথা, যেটা আজ সে বুঝতে পারল। এমন সময় লাল সিগন্যালটা সবুজ হয়ে গেল। ঐত্রীরা সিগন্যালটা পেরিয়ে মেন রাস্তার বাঁ দিকে দাঁড়িয়ে গেল। ঋতুজার বড্ড ইচ্ছে হলো ওরা কোথায় যায় সেটা দেখতে। ও গাড়িটা থামাতে বলল। ওর হাজব্যান্ড রাতুল বেশ বিরক্তির সঙ্গে বলল, এখানে গাড়ি দাঁড় করিয়ে কী হবে? ও আমতা আমতা করে বলল, পাশে একটা পার্ক আছে, সেখানে একটু যেতে ইচ্ছে করছে। ওর হাজব্যান্ড বেশ খানিকটা রেগে গিয়ে বলল, এত ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছ, তাতেও তোমার হচ্ছে না? শেষে কিনা এই পার্ক মনে ধরল। রাগ করলেও গাড়ি থেকে নেমে ট্যাবে চোখ বোলাতে বোলাতেই গট গট করে হেঁটে নিজে আগে চলে গেল পার্কের মধ্যে। পেছন পেছন ঋতুজাও পৌঁছলো সেখানে। পরিষ্কার মতো একটা বেঞ্চে গিয়ে বসলো দুজনে। ইতিমধ্যে ঐত্রীরাও সেখানে পৌঁছে গিয়ে রীতিমতো ছোট বাচ্চাটাকে নিয়ে ছোঁয়াছুঁয়ি খেলায় মেতেছে। ঐত্রীর মুখের অফুরান হাসি দেখলেই বোঝা যায় সে কতটা ভালো আছে, সে কতটা সুখে আছে। ওদের দেখতে দেখতে ঋতুজা ভাবলো, আমরাও তো গিয়েছি অনেক জায়গায় ঘুরতে, সাগর, নদী, পাহাড়, কোনো কিছুই তো বাদ যায়নি।
এমনকি বিদেশেও গিয়েছি বেশ কয়েকবার। তবুও হয়তো কোনো দিন ঐত্রীর মতো আনন্দিত হতে পারিনি, অমনভাবে প্রাণ খুলে হাসতে পারিনি। আনন্দে যে পাইনি তা নয়, কিন্তু হাজার হাজার টাকা খরচ করে পাওয়া আনন্দ আজ ফিকে হয়ে যাচ্ছে ঐত্রীর কাছে। কই, রাতুল তো কখনো অমনভাবে খেলেনি ওর আর ওর মেয়ের সাথে। সে অতটা খোলামেলা মানুষ নয়। তার মধ্যে একটা গাম্ভীর্য কাজ করে, হয়তো তার অনেক টাকা রয়েছে বলে। সারাদিন দৌড়াচ্ছে টাকার পেছনে, সময় তার খুব কম। বেশিরভাগ দিনই থাকে বাইরে বাইরে, আর যদিও বা একটু আধটু সময় পায়, ব্যস্ত থাকে মোবাইল, ট্যাব, কম্পিউটারেই। ইতিমধ্যে ওরা ব্যাডমিন্টন খেলা শুরু করেছে। বাচ্চাটা পাশে খেলছে বল নিয়ে নিজের মতো। হাতের কাছে সব রয়েছে ঋতুজার, যত খুশি শপিং করতে পারে সে। তার কাছে এমন অনেক পোশাক রয়েছে যেটা সে দ্বিতীয়বার পরা তো দূরের কথা, খুলে পর্যন্ত দেখেনি। বাড়ির সব কিছুর তার কথা মতো হয়। লকার ভর্তি সোনা ও হীরের গয়না। ইচ্ছা করলে যেখানে খুশি যেতে পারে। মাঝে মাঝে ক্লাবে যায়, বন্ধুদের সঙ্গে পার্টি করে। তবুও কেন জানি না আজ ঐত্রীকে দেখে বড্ড হিংসে হচ্ছে তার। এক অজানা কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিনোদনের হাজারো সামগ্রী ও পন্থা থাকা সত্ত্বেও একাকিত্ব একটু একটু করে যে তাকে গ্রাস করছে সে তা ভালো করেই বুঝতে পারছে। আজ সে বুঝতে পারছে স্বাচ্ছন্দ্য জিনিসটা সুখ নয়। সুখ আর স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। আসল সুখেই তো ঐত্রী। আজকের গল্প সুখ ও স্বাচ্ছন্দ্য, কলমে রূপবালা সিংহ রায়। গল্পটি যদি ভালো লাগে লেখিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।